তো হযরতে খাজা গরিব নওয়াজ এর যত কারামত আছে আমি বিস্তারিত আলোচনাতে যদি যাই তাহলে কারামত বলে শেষ করা যাবে না। আর শুধু কারামত বলেই প্রকৃত শিক্ষাটা শেখা যায় না। খাজার চরিত্র কি, খাজার শিক্ষা কি, এগুলো তো আমাদেরকে শিখতে হবে। শুধু আমি বুঝালাম, উদাহরণ দিয়েছি, কারামতের প্রমাণ দিয়েছি। যেটা মনে হচ্ছে বিশ্বাসযোগ্য না, ওটাকে বিশ্বাসযোগ্য করার জন্য কোরআন থেকে রেফারেন্স দিয়েছি। হযরতে খাজা গরিব নওয়াজ সেহেরা ময়দান দিয়ে চলে যাচ্ছেন। কিছু সংখ্যক লোক ৬ মাস বছর বছর হয়ে গেছে ইবাদত করছে, রিয়াজত করছে। কিসের ইবাদত, কিসের রিয়াজত? আগুনের ইবাদত করছে, আগুনের রিয়াজত করছে। খাজা গরিব নওয়াজ বললেন, তোমরা কেন আগুনকে পূজা করো? অগ্নি পূজারী বলা হয় এদেরকে। ওরা বলতে লাগলো কি আমরা এই জন্যই আগুনের পূজা করছি। আগুনের পূজা করে আগুনকে যদি রাজি করে দিতে পারি তাহলে এই আগুন আমাদেরকে হাসরে জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। বলে তোমরা তো এতদিন থেকে ইবাদত করেছো, কিছু না কিছু রাজি তো অবশ্যই হয়েছে, আংশিক রাজিও যদি হয়ে থাকে পরবর্তী যুগে পরবর্তীকালে মরণের পরে জ্বালাবে কি জ্বালাবেন এটা অনেক পরের কথা। এখন একটু টেস্ট করে দেখো তো, অবশ্যই আগুনকে তুমি পূজা করে রাজি করেছো, নিজের হাতের আঙুলটা দিয়ে দেখো তো পোড়াই কি পোড়াই না। বলে এটা কি করে হতে পারে? ওরা আবার প্রশ্ন করলো, আপনি তো এক আল্লাহর ইবাদতের কথা বলেন, আল্লাহর ইবাদত করলে নাকি আগুন পোড়াতে পারবে না জাহান্নামের। তো জাহান্নামের পারবে কি পারবে না, দুনিয়ার আগুন পোড়াতে পারে কিনা আপনি হাত দিয়ে দেখান তো। তো হযরতে খাজা গরিব নওয়াজ ওই আগুনে হাত দিলেন, তো হাত পুড়লো না। খাজা গরিব নওয়াজ পেগাম দিলেন, তুমি যেই আগুনের ইবাদত করলা অথচ তোমার পক্ষে কাজ করলো না, তোমার হাত পুড়িয়ে দিল। আমি আগুনের পূজা করিনি, আগুনের ইবাদত করিনি, আগুনের সৃষ্টিকর্তা খালিক মালিক মহান আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে নিয়েছি। তো এই আগুন আমাকে না দুনিয়াতে পোড়াতে পারবে, না আখিরাতে পোড়াতে পারবে, না জাহান্নামে পোড়াতে পারবে। তোমরাও যদি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাদেরকে না এই আগুন পোড়াবে না জাহান্নামের আগুন পোড়াবে। এই কথা শোনা ছিল, সমস্ত অগ্নি পূজারী কলমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেল। হাজার পাওয়ার। এই জন্যই মুসলমান অনেক যুক্তি আছে, প্রশ্ন জাগে মাজারে কেন আপনি যাবেন? দলিল আপনারা কড়া কড়া নিয়েছেন কি নেননি? আপনাকে বলবো, আমি একটা হাদিস শোনাচ্ছি আগে বুখারী শরীফের, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে করে দিব, না হয় এমনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। হাদিসটা কোন কিতাবে আছে? বুখারী শরীফ, যার স্থান কোরআনের পরে পরে। কানা ফি বনি ইসরাঈল রাজুল কাতালা 99 ইনসানান। কেন আমরা আল্লাহর ওলিদের কাছে যাই? বনি ইসরাইলের মধ্যে একজন এমন পাপী ব্যক্তি ছিল। গুন্ডা দেখেছেন আপনারা? মোটামুটি কয়টাকে মার্ডার করেছেন এরকম গুন্ডাকে দেখেছেন? 2-4টার মার্ডারকারী। কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, এটা না যায়ীফ কেউ বলতে পারবে না। বুখারীর হাদিসকে কি করে যাই বলবে? নামই তো কিতাবের সহিহ। একটা দুইটা নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। ফাজআলা ইয়াসআলু ফাআতা রাহিবান ফাসআলা লাহু হাল মিন তাওবাতিন ক্বালা লা। একজন ব্যক্তির কাছে আসলো, বলতে লাগলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার তওবা কবুল করবে কি? বলে বাপ রে, 99টাকে তুমি হত্যা করেছো, তোমার মতো বড় পাপীকে আল্লাহ তওবা কবুল করবে না। তো ব্যক্তিটা ভাবলো বুখারীতে লেখা আছে যখন আল্লাহ তওবা কবুল করবে না তো 99 কেন রাখবো, সেঞ্চুরি পূর্ণ করে দিই বলে ওকেও মার্ডার করে দিল। কিন্তু তারপরে আল্লাহর ভয় তার অন্তরে আবার জেগে উঠলো। আরে বাপ রে বাপ, 99 ছিল, এটাকে 100 করে দিলাম, তৃপ্তি পাই না। আবার মানুষকে মাসলা জিজ্ঞাসা করতে শুরু করলো। একজন ব্যক্তির কাছে গেল কি আমার তওবা আল্লাহ কবুল করবে কি করবে না, কোনো উপায় আছে কি? আজ নাই। তো একজন ব্যক্তি বলল ইতি কারিয়াতা কাজা কাজা,
অমুক অমুক গ্রাম, ওদিকে তুমি চলে যাও, ওদিকে আল্লাহর ওলিরা থাকে, ওদের ওসিলাতে তোমরা গিয়ে ওই দরবারে তুমি যদি তওবা করো তো আমার আশা, বুখারীতে লেখা আছে আল্লাহ ওই ওলিদের ওসিলাতে তোমার তওবাকে কবুল করে নিয়ে 100 জনের মার্ডার করার গুনাহকে মাফ করে তোমাকে পাক করতে পারে। কোথায় লেখা আছে? বুখারীতে। আল্লাহর কুদরত দেখেন, ওই ব্যক্তিটা যখন রাস্তাতে বের হয়েছে বাড়ি থেকে, ফাআদরাকাহুল মাউত, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে কয়েকটা ড্যাগ হেঁটেছে, ওয়ান দ্য স্পট তার মওত হয়ে গেছে, দরবারে যেতে পারলো না। এবার তাকে নামার জন্য জান্নাতি ফেরেশতা এসেছে তার রূহকে নামার জন্য, আর জাহান্নামী ফেরেশতাও এসেছে। ফাখতাসামাত মালাইকাতুল আযাবে ওয়া মালাইকাতুর রাহমাতে, বুখারীর হাদিস। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা মানে জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা পরস্পরে ঝগড়া হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছে একে জাহান্নামে নিয়ে যাব, আমার কাছে দলিল আছে, একটা দুইটা নয় 99 তো ছিল, আরো একটা বেশি করে দিয়ে 100টাকে মার্ডার করেছে, এই জন্য এই দলিলের উপর ভিত্তি করে তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা বলতে লাগলো আমি একে জাহান্নামে যেতে দিব না, জান্নাতে নিয়ে যাব, আমার কাছেও দলিল আছে, যদিও করেছে পাপ কিন্তু তওবার জন্যই তো বের হয়েছিল। আবার এই ফেরেশতা বলতে লাগলো আযাবের ফেরেশতা বের হয়েছে ঠিকই কিন্তু দরবারে তো পৌঁছতে পারেনি, ওলিদের বারগাহে তো যেতে পারেনি, তার আগেই তো তার মরণ হয়ে গিয়েছে। যখন তাদের মধ্যে ঝগড়া হয়ে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার বলছেন বান্দাকে বাঁচানোর জন্য জমিনকে ওহী করলো, ফেরেশতাদেরকে বললো এ ফেরেশতা তোমরা ঝগড়াটা বন্ধ করো, তোমরা জমিনটাকে নেপে দেখে নাও, যদি ওলির দরবারের বেশি কাছে হয়ে গেছে, যদিও পৌঁছাতে পারেনি তোবার সুযোগ পাইনি, কিন্তু ওলির দরবারে যদি বেশি নিকটবর্তী হয়ে যায় তাহলে আমি আল্লাহ আমার ওলিদের অন্তর্ভুক্ত তাকে ডিক্লায়ার করে দিব, তারপরে হে জান্নাতের ফেরেশতা তাকে জান্নাতি করে দিব। জাহান্নামের ফেরেশতাকে বলল তুমি নেপে দেখে নিবে, যদি বাড়ি আর লাশ কাছাকাছি থাকে, ওলি আমার ওলির দরবার যদি তার লাশ থেকে দূরে থাকে তাহলে তাকে জাহান্নামে তোমরা নিয়ে যাবো। কিন্তু কিতাবে লেখা আছে বাস্তবিক পক্ষে ওলিদের থেকে দূরেই ছিল, বাড়ির কাছে ছিল, কারণ কয়েকটা ড্যাগ চলেছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে এদিকে নাপতে বললেন আর ওদিকে জমিনকে ওহী করলেন। ফাইউহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করলেন, জমিনের এই দিককে বলছেন আনতাকাররাবি, ওদিককে বলছেন আনতাবাদি, মানে লাশের কাছ থেকে ওলির বারগাহের যেই জমিন রয়েছে তোমরা সংকীর্ণ হয়ে যাও, কাছাকাছি হয়ে যাও। আর আল্লাহ বলছেন লাশ থেকে বাড়ি পর্যন্ত যেটা রয়েছে, এদিকে যখন আল্লাহ ওহী করে দিলেন, এদিক থেকে কি বলছে দূর যখন করে দিলেন, ফেরেশতা যখন নাপলেন, নাপা যখন হলো, বুখারীর হাদিসে বলা হয়েছে আকরাবা বিশিবরিন, এক বালিশ, এটাকে এক বিত্তা আমরা বলি, কি বলেন এক বালিশ, আল্লাহর ওলির মাজারের কাছের যখন পেয়ে নিলেন, বুখারীতে লেখা আছে আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন এই বান্দার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, যদিও আমার ওলির দরবারে পৌঁছাতে পারেনি কিন্তু নিয়ত করেছিল আমার ওলির দরবারে এসে আমার ওলির ওসিলাতে 100 জন মার্ডারকারী পাপের তওবা করে সাফ হওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছিল, আমার ওলির বারগাহের এক বালিশ কাছে হয়েছে, এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একে আমি মাফ করে দিলাম, একে জান্নাতে নিয়ে যাও। বুখারী শরীফের এই হাদিস দ্বারা যেটা আমরা সুস্পষ্ট বুঝলাম, ওলিদের বারগাহে যদি আপনি যান, কেন ওই 100 জন ব্যক্তির মার্ডারকারী নিজের বাড়িতে যদি তওবা করত আল্লাহ কি শুনতে পেতেন না? বাড়িতে তওবা করতে পারতো। আরে বাড়িতে না করুক, আল্লাহর মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, মসজিদেও তওবা করতে পারতো, আল্লাহকে মাফ করতেন না? অথচ আল্লাহর ওলির দরবারে কেন গেলেন? যেমন আপনাকে প্রশ্ন করে দরবারে কেন যাচ্ছেন, আজমির কেন যাচ্ছেন, বাগদাদ কেন যাচ্ছেন, মাজারে কেন যাচ্ছেন, ওলির কাছে কেন যাচ্ছেন, পীর কেন ধরছেন, সালেহিন কেন মানছেন, মুর্শিদ কেন ধরছেন,
সব প্রশ্নের একটাই উত্তর হলো এই বুখারী শরীফের হাদিস। উত্তর হলো যেমন বনি ইসরাইলের ওই ব্যক্তি তওবা করার জন্য বাড়িতে ইহতিমাম করতে চাইলে পারতেন, মসজিদে চাইলে পারতেন, কিন্তু ওলির দরবারে গেলেন, আল্লাহর কে নিজের ওই ওলির দরবারের ওসিলা দিয়ে যখন তওবা করেন, আল্লাহ তাকে যদি মাফ করতে পারেন, উম্মতে মুহাম্মাদিয়ার যারা ওলি তাদের দরবারে আমরাও যাই নিজের পাপগুলোকে ওই ওলিদের ওসিলাতে আল্লাহর দরবারে মাফ করানোর জন্য। আল্লাহ ওরটা কবুল করেছেন, তো আল্লাহ এরটার লাজবো রাখবেন। মাজারে যাওয়ার দলিল পেলাম কি পেলাম না? তো আমরা মাজারে যাই ওসিলার জন্য। কিসের জন্য? ওসিলার জন্য। এবার ওসিলা তো সবাই মানে না। একজন মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে, এখন যা বক্তারে বাপ, মাদ্রাসার বড় বড় মুফাসসির মুহাদ্দিস যারা আছে তারা তো আর ফেসবুকে আসে না, ইউটিউবে তো আর পড়াগুলো ছাড়ে না, তো মানুষে মনে করছে যেটা ইউটিউবে তাফালিং করছে ওরাই বড় বলবে। আপনি যদি ইলম শিখতে চান তো যান না, মাদ্রাসাগুলোতে যান। ইলমের পাহাড়, ইলমের সমুদ্র, বিদ্যাসাগর বহরুল উলুমরা দরসে গাহে মাদ্রাসাতে বসে আছেন। যুক্তি দাই আমি যাব হাটে, হাট তো বুঝেন, হাটে গরু কিনতে যাব, কিনেছেন কোনদিন? তো কোরবানির সময় কিনেন নাকি? বলে গরু কিনবো, আমি কিনবো, গরুওয়ালার কাছে কিনবো, মাঝে কাউকে ধরি তো এটাকে দালালি ধরা বলে। বলে চাইবো আমি আল্লাহর কাছে, মাঝখানে ধরবো ওলিকে, তো এটা দালালি ধরা হবে। যুক্তিরা ঠিকই দিয়েছে নাকি? ঠিক দিয়েছে না? তাহলে তো চলবে না। কারণ মাঝে কেন ধরবো? ডাইরেক্ট আল্লাহর কাছে টিকিট করব ট্রেনের, কাউন্টারে ডাইরেক্ট যাব, মাঝখানে কোনো কাউকে ধরি 50 টাকা বেশি দিতে হবে দালালকে, দালালি ধরবো না। গরু কিনবো ডাইরেক্ট, দালালি ধরবো না। চাইবো আল্লাহর কাছে ডাইরেক্ট, দালাল ধরবো না, মানে ওসিলা ধরবো না, পীর ধরবো না, ওলি ধরবো না, নবী ধরবো না, রাসূল ধরবো না। যদি ধরে তো দালালি ধরা হবে। এর দুটা জবাব আছে, একটা হলো ইলজামি জবাব, একটা তাহকিকি জবাব। তাহকিকি জবাব আমাদের সাধারণ মানুষ বুঝে কম, এই জন্য পরে বলি, ইলজামিটা আগে দিই। আমি বলি ইলজামি জবাব। আল্লাহ তোমাকে তৈরি করেছে, আল্লাহ তৈরি যেমন আদমকে করেছে তোমাকেও তৈরি করেছে। যেই আল্লাহ আদমকে ডাইরেক্ট বিনা বাপের ওসিলাতে, বিনা মায়ের ওসিলাতে ডাইরেক্ট পুতলা তৈরি করে রূহ দিয়ে দিয়েছে, আল্লাহ চাইলে তোমাকেও তোমার পুতুল ডাইরেক্ট তৈরি করে রূহ দিতে পারতেন কি পারতেন না? কিন্তু ডাইরেক্ট না দিয়ে তোমার মায়ের বাপের ওসিলাতে দিয়েছে। এটার জন্য দিয়েছে। আল্লাহ জানে তুমি এমন বদবখতি কথা বলবা, এক সময় তুমি মাঝখানে ওলি নবী পীরকে ধরা ওসিলা বলবা, তো তোমার যুক্তিতেই ওই ওসিলাকে তুমি দালালি বলবা, তোমার যুক্তিতেই তুমি আর তোমার মা বাপ যেন দালাল প্রমাণ হয়ে যায়। কথা ঠিক না ভুল গো? দালালি হবে কি না এটা? আর তাহকিকি জবাব হলো, আপনি এই জন্যই ওসিলা ধরতে পারবেন, যদি এটা দালালি ধরা হতো বা এটা দালালি হতো, এটা যদি হারাম হতো, তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করিও না। আল্লাহ এটা বলতে পারতেন কি পারতেন না? আরবিতে আল্লাহ কোরআন তো লা তাবতাগু ইলাইহিল ওসিলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এটা বলেছেন কি? আল্লাহ এটা বলেননি, বরং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ইবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো।
এবার যদি তুমি এটা দালালি বলো তো আল্লাহকে ডাইরেক্ট প্রশ্ন করো কি আল্লাহ তুমি দালালি কেন ধরতে বললা? কোন ব্যক্তি যদি ওসিলাকে দালালি বলে তাহলে সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করলো, আল্লাহর সঙ্গে মোল্লা পাল্লা দিল। এবার ওসিলা কাকে বলা হয় প্রশ্ন জাগছে। তাফসিরে কবির জগৎ বিখ্যাত তাফসির কিতাব, পবিত্র কোরআনের 30টা পারার প্রত্যেকটা পারার আলাদা আলাদা করে 30 খণ্ডে বিভক্ত কিতাব। রাইটার হলেন আল্লামা ফখরুদ্দিন রাজি। 11তম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যাই বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ডাইরেক্ট ওসিলা মানে এর অনুবাদ করতে হবে না। আল্লাহ বলছেন ওসিলা ধরো, তিনি বলছেন ওসিলা কাকে বলা হয়। ওসিলার ব্যাখ্যা দিচ্ছেন, আল ওয়াসিলাতু হিয়া আল উলামাউল হাকিকাতে ওয়াল মাশায়েখুত তরিকাতে, যারা হক্কানি আলিম তারা ওসিলা, যারা শাইখে তরিকাতের যারা পীর তারাও হলেন ওসিলা। একটু জোরে বলতে হবে। এবার কোরআনের তাফসীরের মধ্যে পীরের কথা পেলাম কি পেলাম না? অনেকে আপনাকে বলে পীর মানি না। কেন মানো না দাদা? বলে পীর এই জন্যই মানি না কারণ পীর কোরআনে নাই, পীর মানি না, পীর হাদিসে নাই, মানি না। এবার আপনারা বলতে পারবেন তুমি হাদিস পড়োনি, তুমি তাফসীর পড়োনি, কারণ তাফসীরে লেখা আছে, তাফসীরে কবিরে লেখা আছে আল ওয়াসিলাতু হিয়া আল উলামাউল হাকিকাতে ওয়াল মাশায়েখুত তরিকাতে। শাইখ বলা হয়, শাইখ বলা হয় পীরকে, আর শাইখ আরবি, পীর বাংলা, যেটাকে আমরা বাংলা উর্দু ফার্সিতে পীর বলি ওটাকেই আরবিতে শাইখ বলা হয়। কোরআন আরবিতে, আরবি কিতাবের মধ্যে কেউ যদি বাংলা খোঁজ করে পাবে না, উর্দু খোঁজ করবে পাবে না, ইংরেজি যদি খোঁজ করে পাবে না। পবিত্র কোরআনে যদি খোঁজ করতে হয় তাহলে ওই বাংলা ইংরেজির সামর্থক যেটা শব্দ ওর আরবিটাকে খোঁজ করতে হবে, না হয় অনেক কিছু বাদ পড়ে যাবে। কেউ যদি বলে আমি নামাজ মানি না তাহলে এটাও মানতে হবে কারণ নামাজ তো কোরআনে নাই। কেউ যদি বলে রোজা মানি না এটাকেও মানতে হবে কারণ রোজা তো কোরআনে নাই। কারণ নামাজ এটা উর্দুতে ব্যবহার হয়, নামাজ এটা ফার্সিতে হয়তো ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়, কি বলে আপনার বাংলাতে ব্যবহার, রোজা ব্যবহার হয়, উর্দু বাংলাতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয়, হিন্দিতে ব্যবহার হয়। ওই রোজাকে আরবিতে সওম বলা হয়, এটা কোরআনে আছে। কি বলে ওই নামাজকে কোরআনে সালাত বলা হয়, এটা আছে পবিত্র কোরআনে। অনুরূপ যাকে আমরা পীর বলি ওটাকে কোরআনে ওলি বলা হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এখানে আউলিয়া ওলির বহুবচন এটা আছে। মুর্শিদ পীরকে বলা হয়, যাকে আমরা পীর বলি আরবিতে মুর্শিদ বলা হয়, কোরআনে ওটা পাওয়া যাবে। যাকে আমরা পীর বলি সেটাকে সাদেকিন বলা হয়, এটা কোরআনে পাওয়া যাবে। যাকে আমরা পীর বলি তাদেরকে সালেহিন বলা হয়, এটা কোরআনে পাবেন। ওয়াতয়েব যারা বলে কোরআনে পীরের প্রমাণ নাই তারা অন্ধ, আর অন্ধ যদি না থাকে তাহলে তারা তাদের ব্রেন অন্ধ হয়ে গেছে, পড়ছে হয়তো বুঝতে পারে না, দেখতে চাইছে অন্ধত্বের কারণে হয়তো দেখতে পাচ্ছে না। প্রমাণ আছে। এই জন্যই কোরআনে যেই বিষয়ের প্রমাণ মানতে অসুবিধা কোথায়? তবে একটা জিনিস আছে, সবাই সবকিছু মানে না রে বাবা। যাকে মানতে বলা হয় সে মানে। আমি যদি বলি আমার এই কাকাকে, কি কাকা একটু আসেন তো, নাম কি? গুলজার শেখ। কাকা গুলজার শেখ আপনি একটু আসেন তো স্টেজে। কথাটা সবাই শুনবে কি শুনবে না? শুনতে সবাই পাবে। এবার মানবে কি সবাই? সবাই কি স্টেজে আসবে? শুনবে সবাই, আসবে একজন। দলিল আপনি নিজেই বলবেন, যুক্তি প্রদর্শন করাবেন কি বক্তা সাহেব আপনি বলেছেন আমাকে ইঙ্গিত করে গুলজার চাচা আসুন, তো আমি একাই গুলজার চাচা আপনার আমি যাব। বাকি শ্রোতারাও বলবেন শুনেছি আমরা ঠিক, কিন্তু আমাদের ইঙ্গিত করেননি, ইঙ্গিত করেছেন গুলজার চাচাকে, উনি যাবেন স্টেজে। বুঝা গেল এই লজিকের মাধ্যমে। যাকে ইঙ্গিত করে যেটা বলা হয় সে শুনে, সে মানে, আর যাকে ইঙ্গিত করে বলা হয় না শুনবে ঠিক, মানবে না। অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা
পবিত্র কোরআনে এটা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এটা বলছেন না আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। এখানে ওসিলা তালাশ করতে আল্লাহ বলেছেন ঈমানদারকে ইঙ্গিত করে, অতএব ওসিলা তালাশ তারাই করবে যারা ঈমানদার হবে, আর যারা ঈমানদার হবে না শুনবে বটে, আমল করবে না। তো এবার যারা বলে ওসিলা দালালি আমরা মানি না, পীরের ওসিলা আমরা মানি না, নবীর ওসিলা আমরা মানি না, রোজার ওসিলা আমরা মানি না, নামাজের ওসিলা আমরা মানি না, আমলের ওসিলা আমরা মানি না, না নামাজের ওসিলা মানি, না নামাজির ওসিলা মানি, না গৌসের ইবাদতের ওসিলা মানি, না গৌস এর ব্যক্তিত্বের ওসিলা মানি, কিছুই আমরা মানি না। ঝগড়া করতে যাব না, কারণ আল্লাহ আপনাকে ইঙ্গিত করেননি, এই জন্য আপনি মানেন না। আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমরা মানব। আল্লাহ ঈমানদারকে ইঙ্গিত করেছেন, যারা ওসিলা মানবে তাদের পরিচয় হবে ঈমানদার, আর যারা ওসিলা মানবে না অটোমেটিক তাদের পরিচয় হবে বেঈমান। কথা ঠিক না ভুল? আর তো ঝগড়ার দরকার নাই, মানো না মানো, আল্লাহ আমাদেরকে মানতে বলেছে। আর ঈমানদাররা কেমন কেমন করে ওসিলা চেয়েছেন। হযরতে মাহমুদ গজনবীর কথা আমি বলতে চেয়েছিলাম, কি ইতিহাসের কথা, চলে আসলাম ওখান থেকে একেবারে ওভার বাইপাস। বলেছিলাম না, যেখানে আমি মাসের কথাতে এসেছিলাম, মানুষ জানে না, ইতিহাস পড়ছে না, সব জানবে ইংরেজি, আরবির মাস জানবে না, সব ইতিহাস পড়বে। আর ভারতের ইতিহাসে ইসলাম আর মুসলমানদের কি রয়েছে অবদান, এগুলোকে পড়বে। মাহমুদ গজনবী বিশাল বাদশাহ, তিনি মুরিদ ছিলেন আবুল হাসান খিরকানি, যেমন আল্লাহর ওলির। মাহমুদ গজনবী সোমনাথ বিজয়ী করেছেন, জিতেছেন, কুফরের সঙ্গে মোকাবিলা করেছেন। যখন যুদ্ধ চলছে, দেখছে না কুফরের সামনে আমার সৈন্যবাহিনী হেরে যাবে, তিনি যুদ্ধের ময়দান থেকে আসছেন, কোনো মতে বাঁচাতে হবে ইজ্জত। 2 রাকাত নামাজ পড়লেন। তার পীর আবুল হাসান খিরকানির ইন্তেকাল আগেই হয়ে গিয়েছিল। পীরের খিরকা মুবারক মানে জুব্বা শরীফ তার কাছে রাখা ছিল। 2 রাকাত নফল নামাজ পড়ে পীরের জুব্বাকে নিজের সামনে রেখে পীরের জুব্বার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার পীর আবুল হাসান খিরকানির জুব্বার ওসিলা দিয়ে বলছি, সোমনাথে যুদ্ধ চলছে, মুসলিম সৈন্য বাহিনীকে তুমি জয় দান করো। সঙ্গে সঙ্গে যেই যুদ্ধ, যেই সৈন্য বাহিনী হেরে যাচ্ছিল, মুহূর্তের মধ্যে পীরের জুব্বার ওসিলা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন মাহমুদ গজনবী বাদশাহ, তো মাহমুদ গজনবীকে দেখেননি, নিজের বন্ধু, নিজের ওলির জুব্বাকে আর তার লাজ রেখে নিয়ে হারা সৈন্যকে মুহূর্তের মধ্যে জিতিয়ে দিলেন। মাহমুদ গজনবী যখন জয় লাভ করে সোমনাথে ইসলামের ঝান্ডা গেড়ে দেওয়ার পর বাড়ি ফিরে আসলেন, রাত্রে ঘুমালেন। স্বপ্নে মাহমুদ গজনবীর স্বপ্নে আবুল হাসান খিরকানি তার পীর এসে বললেন, বেটা, আমার জুব্বাটাকে খুব সস্তা দামে বিক্রি করে দিলা কেন? বলে কি, হুজুর, আমি তো আপনার জুব্বা বিক্রি করিনি, আমি তো ওসিলা দিয়েছি। তখন বলেন, এটাই তো সস্তাতে বিক্রি করা হলো। যখন আমার জুব্বার ওসিলা আল্লাহকে দিলা, তো তুমি শুধু সোমনাথের বিজয়ের জন্য কেন বললা? আমার জুব্বার ওসিলা দিয়ে ওই মুহূর্তে যদি সারা ভারতের মধ্যে ইসলামের পতাকা গেড়ে দেওয়ার বিজয়ের যদি তুমি ওসিলা দিয়ে দোয়া করতে, তো আল্লাহ তোমার ওই দোয়াটাকে কবুল করে নিতেন। তো তুমি সস্তাতে বিক্রি করে দিলা। তো পীরের জুব্বা এটাও ওসিলা, তো পীর ওসিলা হবে না? মানুষে তো মানতে চায় না। সহি হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নামাজ, যেই পা নামাজের জন্য উঠলো,
কোন ব্যক্তি যদি বলে নামাজের জন্য মসজিদে কে উঠা, ওই পায়ের ওসিলাতে যদি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ তার ও দোয়াকে কবুল করেন, তার গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতি করেন। ওসিলা কারা চাইনি? দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বুখারী শরীফের সহিহ হাদিস। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওয়াফাতের পরে দোয়া করছেন, আল্লাহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল পানি হয় না, ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, ইতিপূর্বে নবীর ওসিলাতে তোমার কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করেছো। আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছি বৃষ্টি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে রাবি বলছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিতেন। ওসিলা, ওসিলার বহু হাদিস আছে, আমি ওদিকে যাচ্ছি না, কারণ আমি সংক্ষেপে ওটাকে প্রমাণ করে দিয়েছি। তবে হ্যাঁ, এতটুকু মাথায় রাখেন, ওলিদের দরবারে আপনি যাচ্ছেন, বুখারী দ্বারা প্রমাণ হয়ে গেল। ওলিদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, এতে হবে কি, কমপক্ষে মানুষ এটা তো বলবে কি ওলিদের দোয়ালের, বেশি কিছু আমাদের দরকার না। যদি ওলিদের দোয়ালের আমরা গণ্য হয়ে যাই তো বেড়া পার হয়ে গেল। সূরা কাহাফ, পবিত্র কোরআন, ওই সূরা কাহাফের মধ্যে আছে, নাম শুনেছেন তো, আসহাবে কাহাফ। এরা ঘুমন্ত অবস্থায় কতদিন জানেন? জালিম বাদশা যখন অত্যাচার শুরু করলো, যারা ঈমানদার তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে ঈমান ছাড়তে বাধ্য করবে, তারা ঈমানকে বাঁচানোর জন্য ওই বাদশার কাছ থেকে পালায়ন করে একটা গুহাতে লুকিয়ে ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন তো সঙ্গে সঙ্গে তাদের কুকুর একটা ছিল, ও চলে গেল। ওই কুকুরের নাম হলো কিতমির। ওই কুকুর যখন সঙ্গে সঙ্গে যায় তো আসহাবে কাহাফ এই যে ছিল কয়েকজন যুবক, এরা আল্লাহর ওলি ছিল, ঈমানদার ছিল, বলে এই কুকুর আমাদের সাথে আসিও না, কোরআনে লেখা আছে তোমরা যদি আসো তাহলে তুমি ভুকবা, আমরা আছি, বাদশা জেনে নিবে, আমাদেরকে মার্ডার করবে। বলে কুকুর হতে পারি, তোমাদের মতো ওলির সংস্পর্শে এসেছি, ভুকবো না, বেয়াদবি করবো না। এদিকে আসহাবে কাহাফের যুবক আল্লাহর ওলিরা গুহাতে ঢুকে ঘুমিয়ে পড়লেন। কুকুর এমন করে, এই যে জিরাই বলা হয়েছে, দুই হাতটাকে এইভাবে ফেকে এমন ভাবে ঘুমিয়ে গেল, বাইরে থেকে কেউ যদি দেখে তো মনে করবে কি এই কুকুরটা এখানে বসে আছে, এখনই বসলো। ওদের যখন ঘুম ছুটেছে তো একে অপরকে জিজ্ঞাসা করছে কি কতক্ষণ ঘুমালা জি? পবিত্র কোরআনে লেখা আছে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন বা অর্ধেক দিন ঘুমিয়ে থেকেছি। তারা বুঝতে পারেনি। আল্লাহ বলছে কোরআনে লেখা আছে তোমরা 309 বছর এই অবস্থায় ছিলা, সূরা কাহাফে লেখা আছে। আর ওই কুকুরও ওখানে বসে আছে, ঘুমিয়ে আছে ওইভাবে। আল্লাহ সূর্যের নিজামটাকে, সিস্টেমটাকে এমন করে দিচ্ছেন, সূর্য উদয় হচ্ছে, পাহাড়ের এক ছিদ্র থেকে তাদেরকে বাতাস দিচ্ছেন, ডুবার সময় বাতাস দিচ্ছে, আলোরও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আরে না খেয়ে 300 বছর কেউ ঘুমিয়ে থাকবে, মরে যাবে না? বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞান বলবে এটা অসম্ভব। আরে বিজ্ঞান যেটা করতে পারে না ওটাই আল্লাহ করতে পারে, ওটা আল্লাহ করতে পারে। এবার তাদের মধ্যে বলা হলো কি যাও, খিদা লেগেছে, তো আমরা যখন এসেছিলাম পালায়ন করেছিলাম তো আমাদের কাছে কিছু দিনার দিরহাম ওই পয়সাগুলো ছিল, যাও পয়সা নিয়ে যাও। তো ও পয়সা নিয়ে যখন বাজারে গিয়েছে তো বাজার পরিবর্তন হয়ে গেছে, কারণ 300 বছর এরা তো বুঝতে পারেনি। দোকান, এলাকা, মানুষ সব পরিবর্তন হয়ে গেছে, কেউ পরিচিত নাই, সব অপরিচিত। রুটির দোকানে রুটি নেওয়ার পরে দাম করে যখন পয়সা দিচ্ছে তো পয়সা না দেখার পরে দোকানদার অবাক লেগে গিয়েছে, ওর হাত ধরে নিয়েছে কি এটা তো 300 বছর আগেকার খাজানা, কোন পুরাতন খাজানা হয়তো এদের হাতে লেগেছে।
তদন্ত শুরু করলেন, পুরো ঘটনা বের হয়ে আসলো। এদের ঘুম যখন ছুটেছিল, যখন পালায়ন করেছিলেন, তো জালিম বেঈমান বাদশা ছিল, তার কাছ থেকে ইমানকে বাঁচানোর জন্য এরা গুহাতে ঢুকেছিলেন। আর যখন এদের ঘুম ছুটলো 309 বছর পর, তখন রাজত্ব পরিবর্তন হয়েছে। জালিম বাদশাকে আল্লাহ খতম করে দিয়ে ওই জায়গাতে ইমানদার আল্লাহওয়ালা বাদশাকে রাজত্ব দিয়েছে। পুরা ঘটনা শুনলেন, আর ওই ঘটনা কোরআনে এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে কুকুর গিয়েছিল, এবার কুকুর ছিল, প্রশ্ন করেছিল আসহাবে কাহাফের মানুষ কয়জন ছিল। আল্লাহ বলছেন কি দেখো, ইন কানা সালিসুহুম সালিস রাবিউহুম কালবুহুম, যদি তারা 3টা থাকে তাহলে মনে করো চতুর্থ তাদের কুকুর ছিল, যদি তারা 4টা তো পঞ্চম তাদের কুকুর, যদি 5টা থাকে তাহলে ষষ্ঠ তাদের কুকুর। মানে তারা জয় হোক না কেন কুকুর আছে। মানে আল্লাহর ওলির সাথে এক কুকুরের সম্পর্ক, তো তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন, যেখানে আল্লাহ নিজের ওলির জিকির করছেন, ওখানে ওলির কুকুরেরও জিকির করে দিচ্ছেন। আল্লাহর ওলিদের সাথে একটা কুকুরের যখন সম্পর্ক হলো, কোরআনের মওজু, কোরআনের বিষয়বস্তু, কোরআনের টপিক, এক কুকুরকে আল্লাহ যদি বানিয়ে দিতে পারেন, আমাদের সম্পর্ক যদি ওলির সাথে হয়ে যায়, গৌসের সাথে হয়ে যায়, কুতুবের সাথে হয়ে যায়, খাজার সাথে হয়ে যায়, তো আমাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করবেন না? অবশ্যই করবে। এই জন্যই আরে আসহাবের কাহাফের কুকুর যদি ওলির সঙ্গে সম্পর্ক রেখে, তাকে ভালোবেসে, তার আদব করে, তার সংস্পর্শে এসে তার মর্যাদা যদি বাড়ে, আল্লাহ তো বারবার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমার আপনার ঘোষণা করছেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, ঈমান এনেছো, এবার আমার বন্ধুর সাথে চলে আসো, আমার ওলি বান্দার সাথে চলে আসো, আমার মাহবুব বান্দার দরবারে চলে আসো, তাদের সঙ্গ অর্জন করো। তার মর্যাদা বাড়িয়েছি, তাদের সঙ্গ অর্জন করবে। আরে আমি আল্লাহ আসহাবে কাহাফের সঙ্গ কুকুর অর্জন করে কুকুরের মর্যাদা যদি আমি বাড়াতে পারি, আর আল্লাহর নবী বলছেন ওই কুকুরকে আল্লাহ জাহান্নামে দিবে না, ওই কুকুরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। আরে একজন কুকুর, পবিত্র কোরআন বলছে ওলির সাথে মোহাব্বত রেখে কুকুর যদি জান্নাতি হতে পারে, আমি আপনি যদি ওলির সাথে ভালোবাসা রাখি, মোহাব্বত রাখি, তাহলে এই ভালোবাসার বিনিময়ে আমরা কি জান্নাতি হব না? পবিত্র কোরআন থেকে আমাদের কাছে দলিল আছে, কিন্তু এই দলিলগুলো উপস্থাপন তারা করে না শ্রোতার সামনে, কারণ তাদের এজেন্ডা হলো নবী থেকে দূর করো, ওলি থেকে দূর করো। আর আমাদের এজেন্ডা হলো কোরআনের উপস্থাপনা, বিষয়বস্তু সঠিক উপস্থাপন করে দিয়ে ওলিদের কাছে আনা, নবীর কাছে আনা, ওলিদের কাছে হওয়া, নবীর কাছে হওয়া। এই জন্যই মুসলমান ওলিদের সংস্পর্শে আসেন, তাদের সঙ্গে মোহাব্বত রাখেন, তাদের সঙ্গে ভালোবাসা রাখেন। আর এটা ভালোবাসারই পরিচয়। একটা বেজে গেছে, তো হয়ে গেছে, 2 ঘন্টা বলেছিলেন না? বেশি যখন বলবো তখন হয় কি পেট ভর্তি হয়ে গেছে, একটু 30টা রাখে, কম শুনেও তো আমল করতে পারেন নাকি পারেন না? কম শুনেছেন, আপনাকে খুব বেশি আপনাকে লম্বা ঘটনা আমি শোনাবো না, শুধু একটা বিষয় আপনাকে বুঝিয়ে দিয়ে, এই যে ওলির সংস্পর্শে আপনি এসেছেন, খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি, তো এই ওলির ভালোবাসা, এই মোহাব্বত বিফল যাবে না, অবশ্যই কাজে লাগবে। আপনি অনেক কিছু শুনলেন, সবটির সাথে সাথে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, এই জিনিসগুলোকে বুঝতে হবে। ছটি শরীফের আপনি ফাতিহা খুব করলেন, আচ্ছা খাজা নারাজ হলেন না আনন্দিত হলেন? খাজার শিক্ষা সমূহের মধ্যে একটা শিক্ষা সবাই আপনারা আমল করতে পারবেন। খাজার অনেক শিক্ষা ছিল, তার মালফুজ, তার মধ্যে একটা হচ্ছে খলকে খোদা কে সাথ अच्छाई का सुलूक करना। কথাটা বুঝতে পেরেছেন কি পারেননি? না বাংলাতে অনুবাদ করতে হবে?
আল্লাহর সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার। এবার বুঝতে পেরেছেন তো? এবার আপনারা সত্যি যদি খাজাকে ভালোবেসে থাকেন তো আল্লাহর মখলুকের সাথে ভালো ব্যবহার করবেন। কাউকে না জবান দ্বারা আঘাত দিবেন, না হাত দ্বারা আঘাত দিবেন। চরিত্র আপনার ভালো হবে, ঝগড়া হবে না। শুধু মানুষ আল্লাহর মখলুক তা নয়, জীব জন্তুও তো আল্লাহর মখলুক, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি কষ্ট দেন তো মাথায় রাখবেন, আল্লাহর নবী বলছেন, একজন উম্মতি আগেকার বড় ইবাদত গুজার এক মহিলা ছিল, আর এক মহিলা বড় ফাহেসা ছিল, ডান্স করতো, নাচানাচি করতো, আর ওই ব্যবসা করে বেড়াতো। আর একটা ছিল বড় আবেদা জাহেদা। ইবাদত যখন করতে গেল তো একটা বিড়াল তার মুসল্লার সামনে ডিস্টার্ব করতে শুরু করলো। তো মুসল্লাতে ডিস্টার্ব যেন না করে এই বলে আবেদা জাহেদা ইবাদত গুজার নেককার বন্দি, যার ব্যাপারে সবাই বলতো এ তো জান্নাতি হবে, কারণ অনেক ইবাদত করে, ওর ইবাদতে ডিস্টার্ব যেন না হয়, এই জন্যই বিড়ালটাকে ধরে তার পা বেঁধে খাটের খুঁড়ার সঙ্গে বেঁধে রেখে ইবাদতে মগ্ন হয়ে গেল। এদিকে ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে, বিড়ালকে বেঁধে রেখেছে, ভুলে গেছে, ইবাদত করে অন্য জায়গা চলে গেছে, খেয়াল নাই। বিড়াল খিদার জ্বালায় ছটপট করতে করতে মারা গেছে। আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার সৃষ্টির উপর, আমার মখলুকের উপর যদিও সেটা একটা বিড়াল, তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, তাকে ক্ষুধার্ত রেখে, তৃষ্ণার্ত রেখে তুমি তাকে তড়পিয়ে তড়পিয়ে মারতে বাধ্য করেছো, আমি আল্লাহ তোমার ইবাদতের রিয়াজত জোহর তাকওয়া দেখবো না, তোর সমস্ত ইবাদতকে আমি রিজেক্ট করে দিয়ে তোমাকে আমি জাহান্নামী ঘোষণা করে দিলাম। আর ওদিকে এক মহিলা, যেই মহিলা ওর চরিত্র দেখে সবাই বলতো এত বড় ফাহেসা, এত বড় বদকার, এত বড় খাতাকার, এত বড় সিয়াকার, এত বড় গুনাহগার, এর জান্নাতি হওয়া ইম্পসিবল। কিন্তু ওই মেয়েটা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, অনেকেই যাচ্ছে, নামাজি ব্যক্তিও যাচ্ছে, রোজাদার যাচ্ছে, ইবাদত গুজার যাচ্ছে। একটা আপাহিজ কুকুর মানে ল্যাংড়া কুকুর, তার পায়ে আঘাত লেগেছিল, ঘা হয়েছিল, হাঁটতে পারছিল না, তৃষ্ণা লেগেছিল, সহ্য না করতে পেরে হেঁটে যেতেও পারছে না পানির কাছে। তৃষ্ণা নিবারণের জন্য কুকুর নিজের পাকে চাঁড়ছে, হাঁটতে পারে না, পায়ের পুঁজগুলোকে চেটে চেটে তৃষ্ণা নিবারণ করছে। ভালো ভালো নেককার ব্যক্তি যাচ্ছে, খেয়াল করে না। কিন্তু যাকে সবাই জাহান্নামী বলে আখ্যায়িত করেছিল গুনাহের কারণে, ওই মেয়েটা যাওয়ার সময় কুকুরের এই অবস্থা দেখে তার অন্তরে রহম চলে আসলো, দয়া ময়া চলে আসলো। তার কাছে একটা কাপড় ছিল, রাস্তার ধারে একটা ইদারা ছিল, বালতি ছিল না, দড়ি ছিল, বেঁধে ইদারাতে ওই কাপড়টাকে ভিজিয়ে, ওই ভিজা কাপড়টা কুকুরের মুখে এইভাবে চিপে দিয়ে জল পান করিয়ে তার তৃষ্ণা নিবারণ করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই আমলে রাজি হয়ে গেলেন আর ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যাকে জাহান্নামী বলতে, ওই বান্দি আমার এক মখলুকের উপর রহম করেছে, দয়া করেছে। আরে আমার বান্দি হয়ে যদি আমার অন্য মখলুকের উপর দয়া করতে পারে তো আমি আল্লাহও তো দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি রহম করে দিলাম। আমি আল্লাহ এই আমলের বিনিময়ে এই বান্দির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতে ডিক্লেয়ার করে দিলাম। এখান থেকে আপনি শিক্ষা যেটা নিয়ে যাবেন, ভাই আমার, কোন নেকিকে ছোট মনে করে অবহেলা করিয়েন না। করে কি হবে? দেখেন করে কি হলো, এত বড় একটা পাপী মেয়ে জান্নাত অর্জন করে নিল। রাস্তাঘাটে কাউকে অবহেলা করবেন না। হাওড়া স্টেশনে গিয়েছেন, চাইছে, আপনি জানেন না, সবাই চাই না, অনেক সময় ফেসে গেছে, দেখা গেল ব্যাগ চুরি হয়ে গেছে, বুঝতে পারে না। আপনাকে লাগছে, অভাবী আছে, খাবার চাইছে, খাওয়িয়ে দেন, ক্ষুধার্ত দেখছেন, খাওয়িয়ে দেন। আরে মানুষ তো মানুষ, কোন পশু পাখিকেও জুলুম অত্যাচার করা যাবে না। তার উপরে দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। এই জন্য কোন নেকিকে ছোট্ট মনে করে ছেড়ে দিয়েন না, আর কোন গুনাহকে ছোট্ট মনে করে নিয়েন না। বাস এই শিক্ষাটা এখান থেকে নিয়ে যাবেন।
এবার আপনি বলুন, অনেক সময় একটা ছোট্ট কাজ মখলুকের উপর দয়া, এই ক্যারেক্টারের শিক্ষা খাজা গরিব নওয়াজও শিখিয়েছেন। খাজা গরিব নওয়াজও শিখিয়েছেন ওলি মানুষ এমনিতে হয় না বাবা, ভালোবাসা দিতে হয়। সবাইকে যখন ভালোবাসা দেবেন, আপনার ব্যবহার যদি ভালো থাকে, আপনি মারা যদি যান, তাহলে মানুষে বলবে আল্লাহ ও মানুষটা মারা গেল, আল্লাহ মাফ করে দিও, কত ভালো মানুষ ছিল। সবাই ভালো বলবে কিনা? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। 10টা মুসলমান যাকে ভালো মনে করে আল্লাহর কাছে ও ভালো হয়ে যায়। আর বেশি বদমায়েশি যদি কেউ করে, তাহলে মানুষ কি বলবে, কখন এ মরবে যে শান্তি পাবো। তো এইরকম হইয়েন না, এমন হয়ে যান যেন আপনার কারণে আপনার গ্রামবাসী দোয়া করে। তো গ্রামবাসীর সঙ্গে ভালো ব্যবহার করেন। আর সব চাইতে বড় হক হচ্ছে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার। হাই হাই হাই, আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি শিক্ষকের কাছে পড়তে গিয়েছেন। শিক্ষক কোরআন শিক্ষা দিচ্ছেন, তাফসীর শিক্ষা দিচ্ছেন, ব্যাখ্যা বুঝাচ্ছেন। বলছে মা বাবার সঙ্গে ইহসান করো, ওয়ালা তাকুল উফি ওয়ালা তানহারহুমা। মা বাপকে এতটাও আঘাত দিও না, কষ্ট দিও না, তাদের সঙ্গে জোরে কথাও বলিও না। মা তোমার কথাতে যেন বলে, ও বেটা তোকে লালন পালন করলাম আর তুই আমাকে এই কষ্ট দিলি। মা বাপের মুখ দিয়ে উফ কথাটাও যেন বের হয় না হয়, এত ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে ইহসান করো। তো বায়েজিদ বুস্তামি বাল্যকালে, হুজুর ইহসান মানে কি? বলে ইহসান মানে হচ্ছে পিতা মাতার খিদমত করো, পিতা মাতার সেবা করো। পড়তে পড়তে এই আয়াতটা পড়ে কিতাব বন্ধ, কোরআন বন্ধ করে দিয়ে, হুজুর তাহলে রাখেন, এটা শিখেছি, আগে আমল করব, তারপরে বাকিটা পড়তে আসবো। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে আসলেন। মা জিজ্ঞাসা করছে, মায়ের সেবাতে দাঁড়িয়ে গেলেন। মা বলেন কি সেবা করতে পারি? পাহাড় টিপি পানি দিই, খাবার দিব, কি বলছেন বলেন, আপনার সেবা করবো। কি বেটা কি হয়েছে? বলে কোরআনে আমি আজকে পাঠ পড়েছি, ওটাকে আমলে আগে লাগাবো। সেবা আমি করতে এসেছি মা, তোমার সেবা করবো। আল্লাহ সেবা করতে বলেছে, ইহসান করতে বলেছে। বেটার চরিত্রে মুগ্ধ হয়ে বেটা এমন সেবা করলেন, একটা সময় এমন আসলো মা রাজি হয়ে গেলেন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, পরবর্তীকার আমার বেটা বায়েজিদের বাল্যকালে আমার সেবা করা আমি দেখলাম, আমি আমার মা হয়ে রাজি হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আমার বেটাকে কবুল করে নাও, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন আর এমন রাজি হলেন, বায়েজিদকে এমন কবুল করলেন, বায়েজিদকে যুগের বড় ওলি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে দিলেন। মায়ের সেবা করে ওলি হলো কি হলো না? আরে মুসলমান যুবক, তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। অনেক সময় মা বলে, চলো তো একটু অসুবিধা হয়েছে, উমুককে নিয়ে যাও তো পিজিতে। আরে উমুক বৃদ্ধকে কেন নিয়ে যাবো? মা আমার কি দাদু লাগে? ও তো পাড়ার। আরে যেই হোক না কেন, আপনার মা বলেছে পিজি বলে যেতে হবে, হাওড়া বলবে যেতে হবে, কোনো কাজে যদি মা শিয়ালদা পাঠায় যেতে হবে, সাকরাইল পাঠায় যেতে হবে, ওষুধ কিনতে বলে আপনাকে যেতে হবে, মায়ের কথা শুনতে হবে। মাকে যদি রাজি করে নিতে পারে, শুনেন মুসলমান, এটা প্রয়োজন আছে। চাকরির দরকার আপনার হচ্ছে না, ইন্টারভিউ যাচ্ছেন, দোকান উদ্বোধন করছেন, শপিং মল খুলছেন, পীর সাহেবকে বলছেন দোয়া করেন, মুফতি সাহেবকে বলছেন দোয়া করেন, ঠিক আছে, পীরের দোয়া নেন, মুর্শিদের দোয়া নেন, আলিমের দোয়া নেন, সৈয়দ সাহেবের দোয়া নেন, মুফতি সাহেবের দোয়া নেন, সবার দোয়া নেন, তার সাথে সাথে আগে মায়েরও দোয়া নিয়েন। আপনি ইন্টারভিউ দিতে যাবেন চাকরির জন্য, আপনি যাওয়ার আগে বা কোনো ব্যবসাতে যাবেন, যাওয়ার আগে মা যদি নারাজ থাকে, মাকে নারাজ করে যদি আপনি যান, আপনি সফল হতে পারবেন না। চাকরি পেয়েও নিলে সফল হবেন না। চাকরি পেয়ে নামাটাই শুধু সফল নয়, জব অর্জন করা সফলতা নয়, দোকান ওপেন করে দেওয়াটাই সফলতা নয়। অনেক অর্জন করবেন, শান্তি আসবে না, এমন অর্জন হবে যাতে শান্তিও থাকবে, এটা হলো সফলতা। আপনি যাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা দিবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, হে যুবক তোমাকে আমি বলতে চাইছি,
তোমার সামনে মাধ্যমিক চলে আসছে, ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক চলে আসছে, তুমি অনেক সময় দোয়া করতে এখানে যাবা ওখানে যাবা, সব চাইতে আগে তোমার মা যখন ঘুমিয়ে থাকবে, আরে মায়ের দোয়াতে কাউকে যদি আল্লাহ ওলি করে দিতে পারে, তোমাকে কি মায়ের দোয়াতে আল্লাহ মাধ্যমিকে স্টার মার্ক দিলাতে পারবে না? পারবে না? তোমার ব্রেনকে খুলে দিতে পারবে না? বোঝার পাওয়ারকে, ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারবেন না আল্লাহ? মা যদি দোয়া করে দেয়, স্মৃতি শক্তি আল্লাহ বৃদ্ধি করতে পারবে না? অবশ্যই পারবে। দোয়া যদি নিতে হয় মাধ্যমিক হলে যাওয়ার জন্য, উচ্চ মাধ্যমিকের জন্য, তো আমি বলবো ওই সমস্ত স্টুডেন্টকে, ছাত্র ছাত্রীদেরকে, মা যদি নারাজ থাকে, বাপ যদি নারাজ থাকে, মা ঘুমিয়ে আছে, কোনোদিন মাকে সালাম করনি, যাও মাকে সালাম করো। আর মা যদি ঘুমিয়ে থাকে তাহলে মাকে চিৎকার মেরে বেয়াদবের মতো ডাকবা না, মায়ের পা টিপতে শুরু করে দাও। মায়ের ঘুম যখন ছুটবে তখন মা দেখবে, আরে বাপ রে বাপ, বেটা তোমার মধ্যে এত পরিবর্তন কি করে চলে আসলো? তুমি বলবা কি মুফতি আখতার নাইমি মালদা থেকে এসেছিল, মায়ের সেবা এরকম করতে বলেছে। মাও বুঝে যাবে বেটা শুনেছে, আমল করতে শুরু করে দিয়েছে ডাইরেক্টলি, বাকি রাখেনি, নগদে কাজ শুরু করে দিয়েছে। অবশ্যই মা রাজি হবে। আরে বাপ রে বাপ, যেই বেটা আমার কথা শুনতো না, এই বেটার মধ্যে এত পরিবর্তন চলে এসেছে। আমার পা টিপে দিচ্ছে, আমার কপাল টিপে দিচ্ছে, আমার সেবা করছে, যত্ন করছে। মা এই কাজটা দেখে অবশ্যই মুস্কুরিয়ে দেবে, হেসে দেবে। মা যখন মুচকি হেসে দিবে কিনা, তার মানে বুঝে নিবে এটা আনন্দের মুহূর্ত, মাকে রাজি করে নিয়েছো। ওই মুহূর্তে বলবা, মা তুমি এখন মুচকি হাসি দিয়ে রাজি হওয়ার প্রমাণ দিয়ে দিয়েছো। বাস এই অবস্থাতে আমি মাধ্যমিকে যেন ভালো নম্বর অর্জন করতে পারি, আমার জন্য দোয়া করে দাও। মা যদি দোয়া করে দেয় তাহলে কোনো ক্ষমতা তোমাকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। আমল করেন না? আরে মায়ের দোয়ার প্রয়োজন কার নাই বাবা? মুসা নবী, যাকে বলা হয় কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কালাম। মুসা নবী তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। কালিমুল্লাহ মানে হলো আল্লাহর সঙ্গে যে কথা বলেন। মুসা নবী বাল্যকালে, আচ্ছা লালন পালন হচ্ছে ফেরাউনের বাড়িতে, আগুন রাখা হয়েছিল, মুখে নিয়েছিল না, তো কথা যখন বলতেন তো স্পষ্টতা একটু ঝাপসা লাগা ছিল, আমরা তো বেয়াদবি না হয়ে যাই। তিনি চেয়েছিলেন কথা বলার জন্য কওমকে, আমার হেল্পার কাউকে করে, নিজের ভাই হারুনের ব্যাপারে বলেছিলেন নবী করে দেন, নবী করে দিয়েছিলেন। যাই হোক, মুসা নবী তুর পাহাড়ে যেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন মুসা নবী যখন যাচ্ছেন, আল্লাহ বলছেন, মুসা তুর পাহাড়ে আসছো, একটু সাবধানে আসিও, সাবধানে আসিও। মুসা বললেন, পরবর্তীকার ইতিপূর্বে এসেছি, আমাকে সাবধানে আসতে বলা হয়নি, আজকে কেন বলা হচ্ছে? বলে, মুসা হে আমার কালিম, এর আগে যখন যখন তুমি তুর পাহাড়ে এসেছো আমার সঙ্গে কথা বলার জন্য, ওদিকে তোমার মা দোয়া করতো কি, আল্লাহ আমার বেটার জবানকে দেখিও না, আমি মা হয়ে দোয়া করছি আমার বেটার সঙ্গে কথা বলে নিও। আজকে যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তোমার মা ইন্তেকাল করে নিয়েছে, তোমার দোয়া করার জন্য আর কেউ নাই, এই জন্য সাবধানে আসতে বলছি। আল্লাহু আকবার। একজন নবীর প্রয়োজন আছে মায়ের দোয়ার, আমার আপনার কি প্রয়োজন নাই মায়ের দোয়ার? আরে সফল না হওয়ার পিছনে অসংখ্য কারণ সমূহের মধ্যে সবচাইতে বড় এই নাকামির কারণ হচ্ছে মায়ের আর বাপের বেয়াদবি করা।